ভাই কালকে পাকিস্তান কি খেলা খেললো, যেখানে জিতা ম্যাচ হারে গেল, এক কথা কইতে পারি। একটা ব্যাটসম্যান সম্পূর্ণ পাকিস্তানরে কিন্তু সেমিফাইনালে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াইছিল, এবং সেটা হচ্ছে হ্যারি ব্রুক। দুর্দান্ত একটা সেঞ্চুরি করছে। পাকিস্তান ক্লুলেস হয়ে গেছে তার এগেনস্টে। অন্য বাদ বাকি বলার প্রত্যেকেই ট্রাই করছে তার আউট করতে, কিন্তু হ্যারি ব্রুক কিন্তু সেখানে আউট হয়েছে না। এবং ক্যাপ্টেন্সির যদি কথা কই, সালমান আলী আগা এত বাজে ক্যাপ্টেন্সি। প্রথমে যদি কই টস জিততে, সেখানে প্রথম ব্যাটিং লইছে, যেখানে ডিউ পড়ে সে জায়গার মধ্যে সেকেন্ড ব্যাটিংয়ের মধ্যে অ্যাডভান্টেজ থাকে, যেটা আমরা দেখলাম। কিন্তু এটা করছে না। তারপরে শেষের দিকের আবার সে স্পিন বলারটি করেছে, এবং সে নিজেও কিন্তু বলার হিসেবে বল করতে পারতো, যেখানে স্পিনারের একটু হেল্প আসছিল। বাট সেরকম সে কিন্তু কিছুই করছে না। দুইজন ফাস্ট বোলারে বল করাইছে। শাহিন আফ্রিদি ভালো বল করছে, ঠিক আছে, প্রথম দিকে পাওয়ার মধ্যে। বাট তার তার সঙ্গে যে পার্টনার, সেরকম কিন্তু ভালো বল করতে পারছে না। ক্যাপ্টেন্সি, ফিল্ডিং সব দিকে বাজে, একদম স্লো। যদিও ইংল্যান্ডও এরকম বাজে ফিল্ডিং করছে। বাট পাকিস্তান কম্পেয়ার টু আজকে ম্যাচ, গতকালকে ম্যাচটা কিন্তু জিততে পারতো, যদি একটু ট্রাই দিতে পারতো বা একটু অ্যাটাক করে খেলতে পারতো। হেরব্রুককে যদি একটু কোনোরকমভাবে স্পিন টিন করায় সেটাই খেলাতে পারতো, তাহলে কিন্তু চান্স আসলো। বাট পাকিস্তানের সেমিফাইনাল যাওয়ার রাস্তা কিন্তু এখন প্রায় বন্ধ, যেটা দেখতেছি। আর একটা ম্যাচ আছে, একটা ম্যাচ জিতলো, নেট রান রেট এখানে ম্যাটার করবো। পাকিস্তানের কোনো নেট রান রেট সেরকম ভালো না, মাইনাস আছে। তো দেখা যাক নেক্সট ম্যাচের মধ্যে পাকিস্তানকে ডেফিনেটলি হারবো শ্রীলঙ্কার লগে, এটা কোন যায় না। পাকিস্তান মতো টিম আমরা চাই না যে সেমিফাইনালে যাক, এই একটা সাধারণ টিম মিলছে না।